আরে মামু, কি করছো? এই তো বসে আছি মামু। তো কেমন আছো বলো। এই তো মামু কোন রকম চলে যাচ্ছে। ও, তাহলে পড়াশোনার খবর কি তোমার? এই তো পড়া শেষ করে বসে আছি। কেন, কোনো কাজ করছো না? না মামু, কোনো চাকরি এখনো পাইনি, বেকার ঘুরছি। কি বলো, এখনো চাকরি পাওনি? আমাকে জানাওনি কেন? কতজনকে চাকরি পাইয়ে দিলাম। কি বলেন মামু? আমি তো এসব কিছু জানতাম না। এখন তো জানলে। সন্ধ্যাবেলায় আমার বাড়িতে দেখা করো, আমি ব্যাপারটা নিয়ে ভাবছি। ঠিক আছে, আমি সন্ধ্যাবেলায় যাচ্ছি আপনার বাড়িতে। ঠিক আছে, থাকো তাহলে, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আব্বা, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা বল? একটা চাকরির ব্যাপারে কথা বলে আসলাম। কোথায়, কে চাকরি দিবে তোকে? ওই পাড়ায় সারোয়ার মামু নাই? হ্যাঁ আছে তো। ওই মামু চাকরির কথা বলেছে, আমাকে যেতে বলেছে তার বাড়িতে। যা দেখায় কি বলছে, তারপর আমাকে বলবি। ঠিক আছে আব্বা। মামু বাড়িতে আছেন নাকি? কে? আমি সাজু, আসতে বলেছিলেন। ও, এসো এসো, তোমার ব্যাপারে ভাবছিলাম। বসো, আমি একটা ফোন করি তোমার চাকরির ব্যাপারে। হ্যালো শামীম ভাই, একটা চাকরির ব্যাপারে কথা বলতাম। হ্যাঁ বলো। সব কথা তো ফোনে হবে না, সামনাসামনি কথা হলে ভালো হতো। তাহলে ছেলেটাকে নিয়ে আমার সাথে দেখা করো। আচ্ছা ভাই, ঠিক আছে। সব কথা তো শুনলে, তাহলে সময় করে একবার এসো, শামীম ভাইয়ের সাথে দেখা করতে যাব। ঠিক আছে মামু, এখন তাহলে আমি গেলাম। মামুকে একটা ফোন করি। হ্যালো মামু, কোথায় নিয়ে যাবো বলেছিলেন, আসবো? ও হ্যাঁ, তুমি আমাকে এসে নিয়ে যাও। কি খবর সারোয়ার ভাই, বলো। এই তো ছেলেটাকে নিয়ে আসলাম। তো তোমার কাগজপত্র সব নিয়ে এসেছো তো? হ্যাঁ ভাই, সব নিয়ে এসেছি। কই দেখি কাগজগুলো। কাগজে কিছু ভুল আছে, এই ভুলগুলো সংশোধন করতে হবে, তার জন্য কিছু খরচা আছে। কত কি লাগবে? এই ধরো সব কিছু মিলিয়ে লাখ দেড়েক মতো লাগবে। এতগুলো টাকা? আমাকে বাড়িতে একটু কথা বলতে হবে। ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে কথা বলো।
কিরে, কি বললো ওরা? কাগজপাতিতে কিছু ভুল আছে, সেগুলো ঠিক করতে হবে, কিছু টাকা লাগবে। কত টাকা? 1.5 লাখ চাইছে গো। এত টাকা? খোকাকে কিছু জানতে দেওয়া হবে না যে আমার কাছে এত টাকা নেই। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। রাকেশ ভাই, কিছু টাকা দরকার ছিল। কত টাকা? 1.5 লাখ টাকা লাগবে। তোর জমির দলিল নিয়ে আয় আর টাকা নিয়ে যা। ঠিক আছে ভাই। টাকা পয়সা তো সবই দিলাম, এবার চাকরিটা পেলে হয়। বাড়িতে কেউ আছেন? আমি পোস্ট অফিস থেকে এসেছি, আপনার নামে চিঠি আছে। কি ব্যাপার, কাউকেই তো দেখতে পাচ্ছি না, সবই তো তালা মারা। এই ভাই শুনো এদিকে, কি করতে এসেছো এখানে? আমি তো চাকরির জন্য এসেছি। আমরাও তো একই ব্যাপারে এসেছি। এখানে তো কেউ নেই, কে চাকরি দেবে আমাদেরকে? থামো ভাই, ওই লোকটাকে জিজ্ঞেস করি। ওই ভাই, এদিকে শোনো একটু। কি হলো, কি বলছো? এখানে তো আমরা চাকরির জন্য এসেছি। চাকরি? তোমাদের মতো কত পাগল ছাগল আসছে যেছে প্রতিদিন। চলো তাহলে আমরা যাই, চাকরি তো আমাদের হবে না। হায় আল্লাহ, এতগুলো টাকা দিলাম চাকরির পেছনে, টাকাগুলো আমার সব চলে গেল। বাড়িতে আমি কিভাবে মুখ দেখাবো? আমরা সবসময় শর্টকাটটা বেছে নিই। 5 লাখ দিব আর চাকরি তো পাক্কা ভাই।
যারা দিনরাত এক করে চাকরি পেছনে ছুটছে তারা বোকা না, আমরা একা চালাক। এই ঘটনাগুলো প্রায় গ্রাম অঞ্চলেই হয়ে থাকে। গ্রামে কিছু পণ্ডিত লোক আছে, নিজের নামের অক্ষর নিজেই বানান করতে পারে না। সেই সব লোক বলে 5 লাখ দিবি তোর চাকরি পাক্কা। আমার উপর মহলে হাত আছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।